খাদ্য সংকট মোকাবেলা, স্থিতিশীল বাজার আর ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক ও মিল মালিকদের কাছে ধান চাল সংগ্রহ করে সরকার। এবারের বড় মৌসুমেও চলছে সেই কার্যক্রম। খাদ্য মন্ত্রণালয় বলছে, চলতি মৌসুমে ১২ লাখ টন চাল ও ৫ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে গুদামে ধান দিয়ে আসলে কেজিতে কৃষক পাবেন ৩২ টাকা, আর চালের দাম মিল মালিকরা পাবেন ৪৫ টাকা। তবে এই দামে মিলাররা রাজি থাকলেও রাজি নন কৃষকরা। আমরা কখনো সরকারের আশপাশে আমরা তো যেতেই পারি না, কখন লাই কখন কি করে আমরা জানি না। বাজার মূল্য আমরা যেটা ধান বিক্রি করি সেটা সরকারের থেকে কখনো কখনো অনেক দাম বেশি পাই, আবার কখনো কখনো কম হয়ে যায়। এই জন্য আমাদের সরকারের নেওয়া আর না নেওয়া এই ক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন আমরা আবাদ করছি, ফসল তার নষ্ট করতে পারবো না, আমাদের ঘরে উঠাইতে হবে। আবার আবহাওয়া অনেক এবার সমস্যা, ঘরে উঠাইতে হবে। কারণ সরকারকে তো আমরা ধানটা দিতে পারবো না, এই জন্য ধানটা বাইরে বিক্রি করে এখন আমাদের যেই ঘাটতিগুলো আছে এখানে পূরণ করতে হবে। কৃষকরা বলছেন, জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ, সার, বালাইনাশক আর শ্রমিকের পেছনে যতটা ব্যয় বেড়েছে সেই হারে বাড়েনি সরকার নির্ধারিত ধানের মূল্য। পাড়ের বাজারের যে দাম, আমার মনে হয় ৭০ টাকা ৮০০ টাকা দিন মানুষ ধান কাটতেছি, আর ধানের ফলন তেমন বেশি না। সরকার যে ৩২ টাকা দাম দিছে, ৩২ টাকা দামে তো আমাদের কাটিয়ে বাড়ে হিকান করে আমাদের তো পড়তে হবে না। ধান চাষিদের এমন অনাগ্রহকে যৌক্তিক বলছেন কৃষি অর্থনীতিবিদরা। তাদের দাবি, বাজারের সাথে সঙ্গতি না রেখে ধানের দাম ঠিক করা একেবারেই হঠকারিতা। মাঠ পর্যায়ে ভ্যারিয়েবল প্রাইস রেখে যখন বাজারে যে দাম সেই দামে ধান সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে এবং কৃষকের খামার থেকে সরাসরি সরকারের ইন্সপেক্টরদের ধান সংগ্রহ করতে হবে এবং সেটা যদি করা সম্ভব হয় তাহলে ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করা সম্ভব হবে। চাল সংগ্রহ অভিযান অনেকটা সফল হলেও ধান সংগ্রহে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। নাজবুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, নওগাঁর ধান সংগ্রহের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, সরকারের ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সাড়া কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আমরা রিপোর্টে শুনছিলাম যে ধান সংগ্রহে বরাবরই আসলে সরকার ব্যর্থ হচ্ছে। নওগাঁর ক্ষেত্রেও ঠিক ভিন্ন চিত্র নয়। গত ৩ বছরের একটা চিত্র যদি আমরা বলি, যে গত ৩ বছরে ধান চাল সংগ্রহের যে অভিযান, সেখানে ধান সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে নওগাঁ খাদ্য বিভাগ। এর অন্যতম যে কারণ, আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি হাটে, মাঠে, সব জায়গায়। তারা যেটি বলেছেন যে আপনার নওগাঁ সহ পুরো উত্তরাঞ্চলে মূলত চিকন জাতের যে ধানগুলো, আপনার হচ্ছে কাটারি বলেন কিংবা জিরাশাইল বলেন, এই ধরনের আসলে এই ধানগুলো চাষ হয় এবং যেই চালগুলো প্রচুর সংখ্যক দাম আর কি, মোটা যে চালগুলো আছে সেগুলোর চাইতে চিকন যে চাল, সেই চালগুলোর দাম বেশি, যার কারণেই ধানগুলোর কিন্তু দাম বেশি হাটগুলোতে। খাদ্য যে বিভাগ আসলে দাম নির্ধারণ করে দেয়, সেটি আসলে তারা মূলত মোটা জাতের যে ধান সেটির দাম নির্ধারণ করে দেয়। কিন্তু যার কারণে কৃষকরা বলছে যে তারা এই খাদ্য গুদাম সেখানে আসলে তারা এই চাল কিংবা ধান দিতে আসলে অনাগ্রহ প্রকাশ করে। বেশি দাম পাওয়ার জন্য কিংবা ভালো বা কাঙ্ক্ষিত দাম পাওয়ার জন্য তারা মূলত হাটগুলোর উপরে আসলে ভরসা করে থাকে। এরকমটাই কিন্তু এখানকার যারা কৃষক আছেন আসলে তারা মোটামুটি বলছেন। পাশাপাশি তাদের কিছু অভিযোগ আছে খাদ্য বিভাগের পক্ষে। যেমন বলা হয় যে খাদ্য বিভাগে ধান নিয়ে আসলে এখানে ময়েশ্চার দেখা হয়, যে কতটুকু শুকনো অথবা কতটুকু ভেজা সেটি দেখা হয়। এখন একজন কৃষক আসলে কিভাবে বুঝবেন যে কতটুকু শুকনা থাকলে এটি নেওয়া হবে, বা সেটি তিনি বাড়িতে আসলে কিভাবে পরিমাপ করবেন, সেটির যেহেতু কোনো রকমের পরিমাপক নেই, যার কারণেই তারা আসলে এখানে এসে আবারও হয়রান হয়ে ঘুরে যেতে হয়। কিংবা খাদ্য বিভাগের মাঠ পর্যায়ে তারা কিছু কর্মী আছে বা লেবার আছে, আসলে তাদের কিছুটা খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়। যেটি কিন্তু কিছুদিন আগে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তিনি আসলে একটি মিটিং করছিলেন খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে, সেটি কিন্তু তিনিও কিন্তু সেখানে বলেছেন যে আসলে এরকম মুখোমুখি হতে হয়, যার কারণে অনেকটা অনাগ্রহ প্রকাশ করে যারা কৃষক আছেন তারা যে খাদ্য গুদামে ধান দেবার ক্ষেত্রে। তবে এইখানকার যারা খাদ্য বিভাগের লোকজন আছেন তারা কিন্তু বলেছেন যে গত ৩ বছর আসলে তারা সেই সংগ্রহ অভিযান সফল করতে না পারলেও এইবারে তাদের আসলে জোরেশোরে একটি অভিযান চালাচ্ছেন যে যাতে করে কৃষকরা খাদ্য গুদামমুখী হয়। যার কারণেই যারা হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, যে কৃষকগুলো সংযুক্ত আছে অ্যাপসের মাধ্যমে চাল দেয়, তাদেরকে তারা আসলে উদ্বুদ্ধ করছেন এবং খাদ্য গুদামমুখী করবার একটি চেষ্টা চালাচ্ছেন। যদিও আমি প্রথমে বলেছি যে
যেহেতু চিকন ধান তারা চাষ করেছেন, সুতরাং সেই ধান কোন দামে দেবে? 1280 টাকা করে সরকার নেবে, কিন্তু সেই দাম তো চিকন ধানের দাম তো আরও বেশি, দেখা যাচ্ছে 1300, 1400, কিংবা হাটগুলোতে আসলে কৃষকরা বলছিলেন যে 1500 টাকা পর্যন্ত পেলে আসলে তারা মোটামুটি পুষিয়ে নিতে পারবেন। যেহেতু এবারে খরার কারণে আসলে সেচের যে খরচ সেটি আসলে খুব বেশি লেগেছে, পাশাপাশি হচ্ছে শ্রমিকের যেই মজুরি সেটিও আসলে বেশি দিতে হয়েছে, কারণ অতিরিক্ত রোদের মধ্যে যেহেতু শ্রমিকরা কেটেছেন সেই জায়গা থেকে মজুরিও বেশি দিতে হয়েছে। সবকিছু মিলে কৃষকরা বলছেন যে এবার হঠাৎ করে আবার বিদ্যুতের দামও আপনি জানেন যে 2-3 দফা বেড়েছে। এর মধ্যে সবকিছু মিলে কৃষকরা বলছেন যে খরচ আসলে তাদের লেগেছে, এইবারে মোটামুটি 1500 টাকা করে যদি মন পায় তারা, যে চিকন জাতের যে ধানগুলো সেগুলো যদি পায় তাহলে মোটামুটি পুষিয়ে নিতে পারবেন। সেই দিক বিবেচনায় সার্বিক প্রেক্ষাপটেই আসলে কৃষকরা খাদ্যগুদামমুখী হচ্ছে না। এটি খাদ্যগুদামমুখী করতে গেলে আসলে চিকন ধানের দাম যদি বেঁধে দেয়, বিশেষ করে উত্তরাঞ্চলের জন্য যদি চিকন ধানের দাম বেঁধে দেওয়া হয়, এবং হচ্ছে যে অন্যান্য অঞ্চলে যেগুলোতে আসলে মোটা ধান চাষ হয় সেগুলোতে যদি মোটা ধানের দাম বেঁধে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে কৃষকরা অনেকটাই খাদ্যগুদামমুখী হতে পারে বলে আমাদের মনে হয়। জি হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে সরকারের ধান সংগ্রহ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।